আমি আল্লাহ দুইটা জাতি দুনিয়াতে বানাইলাম, এক প্রকার জাতি হইল জিন জাতি, আর এক প্রকার জাতি হইল ইনসান জাতি। এই দুইটা জাতিকে আমি মালিক এমনিতেই বানাই না, এই দুইটা জাতিকে বানিয়েছি একমাত্র আমি প্রভুর ইবাদত বন্দেগীর জন্য, আমি মালিকের ইবাদত বন্দেগীর জন্য। হে যুবক, হে রে দল, আল্লাহর কাজ করার জন্য আপনাকে আমাকে বানাইছে। আজকে আমরা আল্লাহর কাজ চাইরা দিয়া আজকে আমরা দুনিয়ার কাজ লইয়া ব্যস্ত আছি। এই জন্যই বলছি যুবক, বালিশের সঙ্গে মাথাটা লাগাইবেন, লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ যে বইলা দিছে, বান্দা আমি তোরে বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ পড়ছেন একটু চিন্তা করবেন, দৈনন্দিন কয়টা মিছা কথা কইছেন একটু চিন্তা করবেন, দৈনন্দিন কয়টা সত্য কথা কইছেন একটু চিন্তা করবেন। আপনি সুদ খাইছেন কিনা একটু চিন্তা করবেন, আপনি ঘুষ খাইছেন কিনা একটু চিন্তা করবেন, আপনার মদের সঙ্গে আপনার সম্পর্ক আছে কিনা একটু গবেষণা করবেন। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ট্যাবলেট এইগুলোর সঙ্গে আপনার সম্পর্ক আছে কিনা একটু চিন্তা ভাবনা করবেন। কইরা যদি দেখেন, রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল হইল স্পষ্ট, হারাম হইল স্পষ্ট। হালালটারে হালাল যাইনা গ্রহণ করবেন, হারামটারে হারাম যাইনা বাদ দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, এই উম্মতের দল, এই উম্মতের দল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে আসি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইম্পর্টেন্ট দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। একটা কইল আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করার জন্য, আরেকটা কইল আমি নবীর রিসালাতের দিকে আহ্বান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের জন্য যাহা কিছু নিয়ে আসছি ওইগুলো তোমরা গ্রহণ করতে হইবে। রাসূল যা বর্জন করেছেন এইগুলো তোমরা বর্জন করতে হইবে। আল্লাহর হাবিব আপনার আমার জন্য যা কিছু নিয়ে আসছেন ওইগুলো গ্রহণ করবেন। এই জন্য রাসূল কয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল ৫টা। এক নাম্বার হইল কালিমা, এই কালিমাটা মানেই হইল ঈমান। এই কালিমার মধ্যে দুইটা জিনিস মওজুদ আছে, একটা হলো আল্লাহর তাওহীদের পরিচয়, আর একটা হলো নবীর রিসালাতের পরিচয়। আল্লাহর তাওহীদের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এরপর রিসালাতের পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার নবী হইল আল্লাহর প্রেরিত রাসূল। এই কালিমাটা যখন তুমি আমরা গ্রহণ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা এই মানুষটার সাধারণ মানুষ থাকে না, এই মানুষটার কাফের থাকে না, ওই মানুষটার মুশরিক থাকে না। যখন কালিমাটা গ্রহণ করব ওই মানুষটা হয়ে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, ওই মানুষটাই হইল ঈমানদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে ডাক না দিয়া ডাইকা বলে, হে ঈমানদারের দল, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের ভিতরে, কাফা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ না করেন তাইলে আপনার কোনো দাম নাই। এই জন্য মুরব্বি বাবা জিরাহারি, ও
যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাইকা বলে, ঈমানদার উদখুলু, তোমরা প্রবেশ করো ফি সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে। এরপরে আল্লাহ কই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ও আল্লাহ, কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই মাহফিলের মধ্যে আসতে বাধা দেয়, নামাজের মধ্যে যাইতে বাধা দেয়, রমজান মাসে রোজা না রাখতে আমাদেরকে নিষেধ করে। আমরা যখন ফজরের নামাজে রক্ত শুরু হয়ে যায়, আজানের সময় ঘুমটা খুব একটু মনে করেন শক্ত ঘুম হয়, এই মুহূর্তে শয়তান কিন্তু তোমার আমার মেসেজ কইরা দেয়, কিন্তু আমাদের বুঝে আসে না। এই জন্য শয়তানের মেসেজের মধ্যে আমরা পইরা যাই। এই মুহূর্তের মধ্যে শয়তানের বিরুদ্ধে জিহাদ করার দরকার ছিল। জিহাদ হইল পৃথিবীতে দুই প্রকার, এক প্রকার জিহাদ হইল জিহাদে আকবর, আর এক প্রকার জিহাদ হইল জিহাদে আসগর। শয়তানের বিরুদ্ধে যেই জিহাদ, এই জিহাদটাকে বলা হয় সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর। আর কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যেই জিহাদ, এই জিহাদটাকে বলা হয় জিহাদে আসগর। আমরা জিহাদে আসগর করতে পারি, কিন্তু শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারি না। আমরা বড় জিহাদ না কইরা আজকে ফজরের সময় ঘুমাই, যোহরের সময় আমরা খাই, মাসরের সময় দুনিয়ার খেলা লইয়া ব্যস্ত থাকি, মাগরিবের সময় আমরা দেখা যায় বাজারের মধ্যে ব্যস্ত থাকি, এশারের নামাজের সময় যখন হইয়া যায় দুনিয়ার রং তামসার মধ্যে লিপ্ত হইয়া যায়, অথচ আল্লাহর কাজ করি না। কি জবাব দিবি নই কবরের মধ্যে? এই কবরের মধ্যে যদি তুমি আমি জবাব দিতে চাই রে বাবা, তাহলে আমি আপনি সবাই কবরের মধ্যে দুইটা জিনিস নিয়ে যাইতে হইব। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। আমার নবী যেই কথাটা বলে গিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল পাঁচটা। এক নাম্বার কালিমা, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার হজ, চার নাম্বার যাকাত, পাঁচ নাম্বার, তিন নাম্বার এর ভিতরে রোজাও আছে। এক নাম্বার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপরে হালাল খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যুবক ভাই, এক নম্বরে হইল ঈমান, আর বাকি যে কাজগুলো এইগুলা হইল আমল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে আমল করার কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমলের বয়ান করেছেন, আমলের বয়ানের আগে আমার আল্লাহ ঈমানের বয়ান করেছেন। ঈমানটারে মজবুত কইরা আমল করার দরকার আছে কিনা নাই? আরো জবান কোলে বলুন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ, আমার আশিকিন জাকিরিন মুখে পিনি মুরব্বি বাবা জিরারে, ও রাজেন্দ্রপুরের মানুষ, এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে কইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, দুইটা জিনিস তোমার সঙ্গে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুইটা জিনিস তোমার সঙ্গে কবরের মধ্যে নিয়ে আসতে হইবে, তাহলে ওই কবরটা তোমার আমার জন্য নিরাপদ। দুনিয়ার একটা এক্সাম্পল দেই, রাজেন্দ্রপুরের মানুষ অনেকে সৌদি থাকে, রাজেন্দ্রপুরের মানুষ ধরেন অনেকেই দুবাই থাকে, রাজেন্দ্রপুরের মানুষ অনেকেই ধরেন কাতার থাকে, বাংলাদেশের মানুষ অনেকেই বাহিরের দেশের মধ্যে থাকি। এই মানুষটা যখন এই দেশ থেকে ওই দেশে যায়, ওই মানুষটার জন্য দুইটা জিনিস সঙ্গে কইরা নিতে হয়, নিলে ওই দেশটা তার জন্য নিরাপদ হয়ে যাবে। ও যুবকের দল, একটা ওই সময় কোন জিনিসটা লইয়া যাইব? এক নাম্বার হইল পাসপোর্ট, দুই নাম্বার হইল ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা লইয়া যদি তুমি আমরা ওই দেশের মধ্যে যাইতে পারি, তাহলে ওই দেশটা সবার জন্য নিরাপদ। আর যদি পাসপোর্ট ভিসা ছাড়া যায়, তাহলে কিন্তু গোতাগতি আছে, ফিডাফিডি আছে, পুলিশের দইরা তোমার গোতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া দিব। ও বন্ধুরি, তাহলে বোঝা গেল অনিরাপদ হয়ে গেল। পাসপোর্ট ভিসা ছাড়াই আপনার কোনো দাম নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত, দুনিয়ার দেশ হইল একটা, কবরের দেশ হইল একটা। বাংলাদেশ তাইকা ডুবাই গেলে দুইটা জিনিসের যেমন প্রয়োজন হয়, দুনিয়ার জমিন তাইকা কবরে আসতে দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। ঈমান এবং নেক আমল নিয়ে যদি তুমি আমি যাইতে পারি,
তাহলে ওই কবরটা তোমার আমার জন্য নিরাপদ। ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে না যায়, তাহলে ওই কবরের মধ্যে পিটাপিটি আছে, মারামারি আছে, গোতাগুতি আছে। ওই গোতাগুতি দুনিয়ার সাধারণ পিটাপিটি মারামারি নয়, ওই এমন একজন ফেরেশতা নিয়োগ কইরা দিব, যেই ফেরেশতারে ডাকলেও তুমি শুনবে না, হাত কাইল্লা ফেরেশতা থাকবো, কান দুইটা ডাক দিল চিল্লাইলেও শুনবে না। এই ফেরেশতার হাতের মধ্যে এমন একটা লৌহ অস্ত্র দেওয়া হইব, যেই অস্ত্রটা দিয়ে তোমার বডির মধ্যে আঘাত করা হইব। একটা আঘাত করার কারণে একটা আঘাতের সাথে সাথে 70 গজ মাটির নিচে ঢুকাইব, হাড্ডি মাংস যা আছে সবকিছু তুলা হইয়া যাইব, আবার পরিপূর্ণ বডি বানাইব। আমার আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে কোন হয়ে যাও, ফায়াকুনের সাথে সাথে হয়ে যাইব। ও বন্ধুরি, ও যুবকের দল, এইভাবে তোমারে আমারে আঘাতের পর আঘাত করবে। যদি ঈমান এবং নেক আমল নিয়ে কবরের মধ্যে না যায়, কেউ আপনাকে কবরে বাঁচাবে না। দুনিয়াতে দুঃখের সময় অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু কবরের মধ্যে কেউ আপন বলতে থাকবে না। যদি ওই মুহূর্তের মধ্যে ঈমান এবং আমল নিয়ে কবরের মধ্যে না যান, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা ধারণ করব। আর যদি ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, ওই কবরটা তুমি মনে করতেছো 3.5 হাত, তুমি মনে করতেছো একেবারে ছিপা। না 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 না, আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন, উম্মত ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে ঢুকতে পারো, ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটারে বড় কইরা দিবে। কতটুকু বড়? রাসূল বলতেছেন ডাইনে 70 গজ, রাসূল বলতেছেন বামে 70 গজ, সামনে 70 গজ, পিছনে 70 গজ, 70 গজ 70 গজ বড় কইরা দিবে। এই মুহূর্তের মধ্যে তোমাকে 3টা প্রশ্ন করবে। একটা মানুষকে কবরের মধ্যে রাখার পর ওই মানুষটাকে আপনি মনে করতেছেন দুনিয়ার জমিন তাইকা মইরা গেছেন, রূহটা জইলা গেছে, এইভাবে কিন্তু আপনাকে মাটির সঙ্গে মিশায়া দেওয়া হইবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জবান খুলে সবাই বলেন না আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোমার জন্য একটা দাড়ি পাল্লা বানায়া রাখছি, যেই পাল্লাটাকে বলা হয় মিজানের পাল্লা। যেই পাল্লায় মিজান অর্থ দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা দুনিয়ার কোনো পাল্লা না। এই দাড়ি পাল্লার মধ্যে নেক এবং বদ আমলটার পরীক্ষা করা হইবে। এই পাল্লার মধ্যে 2টা থাকবো। যখন দেখবো তোমার নেকের পরিমাণ বাইরা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকের পরিমাণ যদি তোমার বাইরা যায়, তোমাকে 70 বছরের হায়াতের বাজেট আমার আল্লাহ দিছে। এই 70 বছর হায়াতের ভিতরে তোমার আমার যদি নেকের পরিমাণ বাইরা যায়, তুমি যদি রমজান মাসে রোজা রাখতে পারো, তুমি যদি তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তুমি যদি হজ সম্পন্ন করতে পারো, তুমি যদি সম্পদের যাকাত দিতে পারো, এই মুহূর্তের মধ্যে নেকের পরিমাণটা যদি তোমার বাইরা যায়, নেকের পাল্লাটা ওজন হইয়া যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা নেকের পরিমাণ যাদের বাইরা যাইব, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরামের জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখের জীবন সে লাভ করবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে কোলে বলুন আল্লাহু আকবার। সুখের জীবন, জান্নাতি জীবন। এই যুবক ভাই, যেই সুন্দর জীবন, যেই সুখের জীবন দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি কেউ উপভোগ করতে পারি না।
দুনিয়াতে টাকা আছে এরপরও টেনশন, দুনিয়াতে পয়সা আছে এরপরও টেনশন, দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী এরপর পিছনে প্যারা আছে, দুনিয়াতে আপনি এমপি হয়েছেন এরপর পিছনে প্যারা আছে, দুনিয়াতে আপনি এমপি হয়েছেন এরপরে আপনার টেনশন আছে, দুনিয়াতে আপনি হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক এরপরে আপনার দেখা যায় অসুখে ছাড়ে না, এরপর দেখা যায় আপনার টেনশন আছে। টাকা পয়সায় কোনোদিন সুখ দিতে পারে না, দ্বন্দ্ব উলতে কোনোদিন সুখ দিতে পারে না, সম্পদে তোমাকে আমাকে কোনোদিন সুখ দিতে পারে না। প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজার কোটি টাকার মালিক বানাইছে, আপনার অবস্থা কি? কয় টাকা আছে ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। তাইলে বোঝা গেল বন্ধুরি এ রাজেন্দ্রপুরের মানুষ, দুনিয়াতে কোনো শান্তি নাই, টেনশন আর টেনশন। কেউ বলে আমি অসুস্থতার টেনশন, কেউ বলে আমার ব্যবসার মধ্যে লস আসতেছে, কেউ বলতেছে আমার স্বাস্থ্যটা ভাঙ্গা গেছে, কেউ বলতেছেন আমার হার্টে প্রবলেম, কেউ বলতেছেন আমার প্রেসার হইল হাই, কেউ বলতেছেন আমার প্রেসার একেবারে লো হয়ে যায়, কেউ বলতেছেন আমার ডায়াবেটিস হাই হয়ে যায়। আমি কেমনে বাঁচবো? বাঁচার টেনশনে আছি, আমি কয়দিন বাঁচবো জানি না। একটা মানুষ এক একটা বিষয় নিয়ে টেনশন আছে, কেউ 10টা বিষয় নিয়ে টেনশন আছে। তাইলে দুনিয়াতে একটা মানুষকে বলতে পারবেন না ওই মানুষটা চিরসুখী। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান তাইকা দুঃখী। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে? কিন্তু যুবক ও মুরব্বী বাবাজি রাগু, জান্নাতি জীবন যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, তাহলে কবরের মধ্যে যাওয়ার পর তোমার কোনো টেনশন নাই। তারপরে জান্নাতের মধ্যে ভিআইপি হালতে থাকবা। আমি বলছি নেকের পরিমাণ যখন বাইরা যাইব, আল্লাহ এমন একটা সুন্দর জান্নাতি তোমার জীবন দিয়া দিব। ওই জান্নাতের মধ্যে তুমি শুধু গুরু বাই খাইবা আর মস্তানি করবা, গান গাইবা আর লেডিস লয়া থাকবা, আরামে থাকবা। 72-73 জন গেলমান তোমার সঙ্গের সাথী দেওয়া হয়েছে। দুনিয়াতে এদিক সেদিক তাকাইলে চোখের নিষেধ আছে। আল্লাহ বলেছেন তোমার চোখের মধ্যে শরীয়তের বেড়ি, তোমার জবানের মধ্যে শরীয়তের বেড়ি। ও হুজুর কেমনে শরীয়তের বেড়ি? তোমার চোখ দিয়ে তুমি যেই দিকে মন চাই ওই দিকে তাকাইতে পারবা না। মুহাম্মদী শরীয়তের বেড়ি তোমার চোখের মধ্যে লাগাইয়া রাখছে। তোমার জবান দিয়ে তুমি যা মনে চাই খাইতে পারবা না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এই উম্মতের দল, দুইটা জিনিসের হেফাজত তোমরা যারা করতে পারবা, আমি রাসূল জানাইয়া দিলাম জান্নাতের জামিনদার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোন দুইটা জিনিসের হেফাজত করতে হবে? আমার রাসূল ডাইকা বলে জবানের, জিহ্বার হেফাজত করতে হইবে। যা মনে চায় তা খাওয়া যাইবে না, যা মনে চায় তা জিহ্বার ভিতরে ঢোকানো যাবে না। ওই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলা যাবে না, ওই মুখ দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে চুগলখুরি করা যাবে না, এই জবান দিয়ে যার তার বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জবানের হেফাজত যদি করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আরেকটা কি জিনিসের হেফাজত করলে জান্নাতের জামিনদার হয়ে যাবেন? আমার নবী ডাইকা বলে, দুই উরুর মধ্যবর্তী জায়গা, এইটা হইল লজ্জাস্থান। এই লজ্জাস্থান মহিলাদেরও আছে, এই লজ্জাস্থান পুরুষদেরও আছে। দুই ওরাতের মধ্যবর্তীর জায়গার যে হেফাজত করতে পারবে, আমার নবী ডাইকা বলেন আদমাল্লাহুল জান্নাহ, ওই মানুষটার জন্য আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। ওই মানুষটার জন্য আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে 72 থেকে 73 জনের ফুলকের মানের ব্যবস্থা রাইখা দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও যুবক ভাই শুইনা নিন। শুধু তাই নয়, এই মুহূর্তের মধ্যে আপনার মনে চাইছে আপনি আঙ্গুর খাইতেন জান্নাতের মধ্যে, আঙ্গুর ফলগুলো আপনার মুখের কাছে চলে আসবে, আপনি শুধু সাবায়া সাবায়া খাইবেন। আপনার মনে চাইতেছে আপনি গরুর মাথা খাইতেন, মগজের বাজি খাইতেন, আপনি এই মুহূর্তের মধ্যে গরুর গোশত খাইবেন, মগজের বাজি খাইবেন। যে যার কিছু মনে চায় যখন তোমার কাছে চইলা আইব, তুমি ইচ্ছা মতো খাইতে পারবা, অসুবিধা
নাই। দুনিয়াতে যদি আপনি গরুর গোশত একটু বেশি খান তাইলে অনেকের দেখা যায় প্রেসার হাই হয়ে যায়, অনেকের দেখা যায় হার্ট ব্লক হয়ে যায়, অনেকের দেখা যায় গ্যাস্ট্রিক বাইরা যায়। দুনিয়াতে বেশি খাইলে সমস্যা হয়, কিন্তু জান্নাতের মধ্যে যে যত মনে চায় খাইবেন, যে যার যত মনে চায় তত ফুর্তি করবেন, যার যেটা মনে চায় সব কিছু করবেন। ওই জান্নাতের মধ্যে তোমার আমার কোনো টেনশন নাই। এখন কথা কইল, যদি জান্নাতি জীবনটা দুনিয়াতে সাজাইতে পারি তাহলে তুমি আমি জান্নাতে যাইতে পারবো। আর যদি দুনিয়াতে জান্নাতি জীবন সাজাইতে না পারি, জাহান্নামের কালো আগুনে জ্বলতে হইব। তাহলে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আরো জবান কোলে বলুন চাই কি চাই না? এই জন্য বন্ধু আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই দুনিয়াতে যাদের নেকের পাল্লাটা পালা কইরা বাড়ি কইরা নিয়ে যাইতে পারবা, তাদের জন্য আল্লাহ স্বাচ্ছন্দ্যময় জীবন রাইকা দিয়েছেন। এরপরে আমার রব্বুল আলামিন ডাইকা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু গো, আপনি দুনিয়ার মানুষগুলাকে জানাইয়া দিন, আর যাদের নেকের পরিমাণ হালকা হয়ে যাবে, আর যাদের পাপের পরিমাণটা বাইরা যাইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ফা উম্মুহু হাবিয়া, তার স্থান হইবে হাবিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী শুনালেন হাবিয়া কি? ওয়া মা আদরাকা মা হিয়া, আপনার কি জানা আছে হাবিয়া কি? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, নারুন হামিয়া, ওই হাবিয়া হইল দুজকের আগুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে অনে তুমি মোদের পারের তুড়ি, তুমি মোদের তুমি দানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, আমি বলতে চেয়েছিলাম এই দুনিয়ার জমিন থেকে যখন চইলা যাইবি, আপনি ভাবতেছেন 3.5 হাত কবরের মধ্যে বুঝি থাকবেন না? না, চতুর্দিকে কবরটা তোমার আমার জন্য 70 গজ বড় হয়ে যাবে। ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ
মানুষ শুইনা নাও, একটা মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হইব, ওই মানুষটাকে তিনটা প্রশ্ন করা হবে। এই কবরের মধ্যে কিন্তু সবাই আমি একদিন যাইতে হইব। ও যুবকুরি, ও যুবকের দল, আজকে তোমার মুখের কালো দাড়ি তুমি আজকে কালো দেখতেছো, কিন্তু আমার ভামাজির মুখের দাড়ির দিকে একটু তাকাইয়া দেখেন, হয়তো বা লাল একটু মেহেদি লাগাইছে। এই লাল মেহেদিটা লাগাইছে, কিন্তু এই মেহেদিটা যদি না লাগাইতো তাহলে ওই মুখটার দিকে তাকাইয়া দেখতেন দাড়িগুলো একেবারে সাদা হয়ে আছে। ওই মানুষটা কিন্তু আমি আজিজির মতো একদিন যুবক ছিল, তার মুখের মধ্যে দাড়িগুলো একদিন কালো ছিল, কসকসা কালো দাড়ি ছিল। আজকে দেখা যায় বয়স বাইরা গেছে, এই জন্য দাড়িগুলো সাদা হয়ে গেছে। এই যাদের সাদা কালো দাড়ি যাদের সাদা হয়ে গেছে, ওই মানুষটা আর আগের মতো খাইতে পারে না, ওই মানুষটা আগের মতো ওঠা বসা চলাফেরা করতে পারে না। এই মানুষটা বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে। ওই মানুষটা আগের মতো দুই চোখ দিয়া দেখে না। এই মানুষটা মনে করেনি এক মনের বাড়ি একটা বোঝা কামদের মধ্যে লইতে পারতো। আজকে দেখা যায় 5 কেজি ওজনের জিনিসটা ওই মানুষটার হাতের মধ্যে লইতে পারে না। বাবাজি কেন লইতে পারি না? ওই হুজুর দুর্বল হয়ে গেছি। যুবক, তোমার মুখের কালো দাড়ি এখনো আছে, তোমার মুখের কালো দাড়ি এখনো আছে, কিন্তু তুমি দাড়ি রাখো না। রাসূল কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসতো তারা যেন মূলত আমি নবীকে ভালোবাসতো, আর যারা আমি নবীকে ভালোবাসে আমি রাসূল জানাইয়া দিলাম কানা মাইয়া ফিল জান্নাহ। ওই উম্মতটারে জান্নাতের মধ্যে না নিয়া আমি নবী জান্নাতের মধ্যে যাব না। তাহলে নবীর সুন্নতগুলোর আমল করার দরকার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলো না, আছে কিনা নাই? দাড়ি যাদের নাই দাড়ি রাখবেন। মাথার মধ্যে যারা টুপিটা দিয়ে আসেন নাই, মাথার মধ্যে টুপিটা দিয়ে মাহফিলের মধ্যে হাসিবেন। যাদের মুখের দাড়ির মধ্যে যারা এখনো দাড়ি রাখেন নাই তারা দাড়িটা রাখবেন। যারা এখনো পাঞ্জাবি পড়তে চান না পাঞ্জাবিটা পরবেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের অনুকরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের জন্য 63 বছর চোখের পানি মুবারক সাইরা কান্দি ওই নবীর সুন্নতগুলো পালন কইরা আমরা কেন নবী কইরা কাঁদবো না? যদি কাঁদতে পারেন নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাইব। যুবক ভাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, মুখের কালো দাড়ি একদিন যাদের সাদা হইয়া যায় বুঝতে হইবে মরণ তারে সিগন্যাল দেয়। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে, ও রাজেন্দ্রপুরের মানুষ, এর একটা বাস্তব ঘটনা আমি বইলা যাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে গেল। আমার নবীর 9 কান বিবি ছিল, মতান্তরে 11 জন বিবি ছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন কুমারী মেয়ে হিসেবে একমাত্র মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। ওই আয়েশার ঘরের মধ্যে নবী যায়, গিয়া ডাইকা বলে, আয়েশা আমার মনে চাইতেছে তোমার কোলের মধ্যে আমি মাথাটা রাইকা ঘুমাইমু। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন এই কথাটা বইলা দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী গো, আপনি নবী আমার কোলের মধ্যে মাথা মুবারক রাইকা শুইবেন, এর চাইতে আনন্দের খবর কি হইতে পারে? কিন্তু বর্তমান জামানার আমাদের মা বোনদের অবস্থা বেশি ভালো না। সারাদিন কাজকর্ম কইরা বিবির কাছে যখন রাত্রে 9টা 10টায় যায়, গিয়া যদি ডাইকা বলে, বিবিরে একটু গরম বাদ দেস না, কই আমি সিরিয়ালটা মিস হইয়া যাইব। তুমি এখানে টেবিলের মধ্যে খাবারটা রাইকা এসছে, সিরিয়ালটা মিস হইয়া যাইব। টেবিলের মধ্যে স্বামী গিয়া দেখে খাবারের অবস্থা বেশি ভালো না। মাঘ মাসের শীতের মধ্যে যদি আধা ঘন্টা আগে খাবার টেবিলে বাইরে রাখে, তাহার এই অবহেলা যদি করে কোন স্ত্রী, তখন ওই জামাইয়ের মিজাজটা কি বালা থাকবো না খারাপ থাকবো? জোরে এই জন্য অনেক সময় গদাল ঠিক নিয়ম 3-8টা গদাল সাম্পানি শুরু করে, সবাই তো একরকম না। আহনে বালিশ দিয়ে মারুন, আরেকজনের গদাল মারে, ঠিক কিনা বলো? স্ত্রী মারার খাইদ আছে 3 পদ্ধতিতে, হেরারে কিছু শাসন করা যায়, কিন্তু এর বাইরে যাওয়া যেত না।
আমার কথা বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন? মা বোন, আপনি রাসূলের আশিক, আপনি ইসলামপন্থী, আপনি মুসলমান, আপনি মা আয়েশা সিদ্দিকার অনুসরণ করবেন, আপনি মা ফাতেমার অনুসরণ করবেন, আপনি খাদিজাতুল কুবরার অনুসরণ করবেন। উপবিশ্বাসের অনুসরণ করা যাবে না, মৌসুমীর অনুসরণ করা যাবে না। যারা বেপরোয়া বেহায়াপনার সাথে লিপ্ত, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। বলে বলো ঠিক কি না? ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সঙ্গী করি নাই বিচার। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের প্রতি করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম মানবতা শিখায়, ইসলাম আদব ভক্তি শিখায়, ইসলাম প্রেম শিখায়, ইসলাম ভালোবাসা শিখায়। ভালোবাসা 14ই ফেব্রুয়ারিতে শিখায় না। 14ই ফেব্রুয়ারি যেই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে বলা হয় বিশ্ব বেহায়া দিবস, বদমাশি দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেম ভালোবাসা শিক্ষা দিয়েছেন, এটাকেই বলা হয় প্রেম, রাসূলের প্রেমের আদর্শ। জোরে জোরে বলুন ঠিক না বেঠা? এই জন্য মা বোন শুইনা নিন, একটা ওয়াজ আপনার বাড়ির মধ্যে লইয়া যাইয়েন। স্বামী সারাদিন পরিশ্রম কইরা ঘরের মধ্যে যখন ঢুকবো, এই মুহূর্তের মধ্যে স্বামীটারে জড়াইয়া দইরা কপালের মধ্যে চুমুকাইবেন, গালের মধ্যে চুমুকাইবেন। হাস্যোজ্জ্বল চেহারাটা লইয়া আপনার সালাম যখন দিব, আপনি নিজেও সালাম দিবেন, আপনারও সালাম দিব। এটাকেই বলে ভালোবাসা। আর রাত 10টার সময় আইছে, আপনি টেবিলের ভিতরে, টেবিলের উপরে গরম ভাত দিয়া, গরম ভাতের বিপরীত ঠান্ডা ভাত দিয়া রাখছেন। এই মুহূর্তের মধ্যে জামাইয়ের মেজাজ কিন্তু ভালো থাকতো না। অনেক সময় ফিডার সুদে বউয়ে দেখা যায় অনেক কিছু ডাইকালায়, ঠিক না? এর ঘরে যেমন লাগে মাঝে মাঝে ডাক চলবো, খান তবলা দিলই তো না। সময় বেশি পাইতাম না, তুমি ঠান আওয়াজ করতেছি, আমি যাবো গা। সময় বেশি পাইতাম না, লম্বা করতাম না, কারণ আমার আর একটা মাহফিল আছে। এই জন্য অল্প অল্প বয়সের, অল্প সময়ের ভিতরে 3 ঘন্টার ওয়াজ কিন্তু আমি আজাই লইতেছি। কষ্ট হইতেছে, ডানে বামে যাইতেছি, চলবনি। গভীর মনোযোগ যুবক, ভালোবাসা কারে কয়? মা ফাতেমা তাইকা শিক্ষা দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন পর্যন্ত খায় নাই। মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত খায় নাই। ইমাম হাসানও খায় নাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খায় নাই। ঘরের মধ্যে খেজুর ছিল, হাসান কে দিছে একটা খেজুর। ঘরের মধ্যে খেজুর ছিল, হুসাইন কে দিছে একটা খেজুর। হযরতে মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর তাইকা বাহির হইছে কাজের সন্ধানে। 2-3 দিন পর্যন্ত কাম, 2-3 দিন পর্যন্ত কাজ খুঁজে কিন্তু পায় না। নবীর মেয়ে রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আলীর পেটও 3 দিন পর্যন্ত খাবার নাই। সারা দিন গুইরা গুইরা আলী যখন রাত্র হয়ে যাইত, গভীর ঘুমের মধ্যে মানুষের জন্য হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ঘরের মধ্যে আসে। ইন দি মেন টাইমে মা ফাতেমা, যেই মা সারা দিনের উপবাস
ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মনে মনে কয় জগতের মানুষ আমি কাইছি না তাতে কি হইছে, আমি আমার স্বামী সারা বিছানার মধ্যে কোনোদিন পেটটা লাগায়া দেখি নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার মধ্যে 3 দিন পর্যন্ত খায় নাই। এরপরে আলী যতক্ষণ পর্যন্ত বাসার মধ্যে না আসে মা ফাতেমা বিছানার মধ্যে পেটটা লাগায় নাই। হে আমার যুবক ও মুরব্বি বাবাজি রাগু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে এইভাবে পেটটা লাগায়া দাঁড়ায়া রইছে। আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসে নাই। আমি কেমনে বিছানার মধ্যে গিয়া ঘুমায়া যায়? ও যুবকের দল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘরের ভিতরে আসে, আমি যদি বিছানার মধ্যে গিয়া পইরা যায়, সারা দিনের উপবাস আমার 2টা চক্ষু বন্ধ হইয়া যাইব, আমি ঘুমায়া যাইতে পারি। আমার স্বামীর ডাকে আমি সারা যদি না দেই বেয়াদবি হইয়া যাইব। না না, আমি আমার বিস্তার মধ্যে যাইব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না আসবে। এইভাবে ঘরের দরজাটার মধ্যে হেলাত দিয়া দাঁড়ায় রইছে। মাওলা আলী শের খুদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নক করছে, ফাতেমা ডাকটা দিতে দেরি হইছে, দরজাটা খুলতে দেরি হয় না, ডাকটা দিতে দেরি হইছে, দরজাটা খুলতে দেরি হয় নাই। আপনি গিয়া যদি রাত 12টার পরে একটু ঘরের ভিতরে গিয়া দরজার মধ্যে একটু ডাক দিয়া দেখেন, পরীক্ষা কইরা দেখেন, আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ 10 মিনিট দাঁড়ায় তখন লাগবো। ডাকতে ডাকতে এরপর ওনার ঘুম ভাঙানো যায় না। ও মুরব্বি বাবাজি রাগু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে ঘরের দরজাটা কইলা দিছে। এবার ঘরের দরজাটা যখন কইলা দিছে গো, 3 দিন পর্যন্ত যেই মহিলাটা খায় নাই, আমাদের সমাজের কোন মহিলাকে যদি একদিন না খাওয়াইয়া রাখেন, বাড়ির মধ্যে ফুন্দা কইব কোন জামাইদারে বিয়া দিছ, ফহির নি এক জামাইদারে বিয়া দিছ, হাতার সংসার আমি করতাম না। কইব কেন করতা না? কই 3 দিন, আজকে দেখা যায় 1 দিন পর্যন্ত খাবারের অবস্থা তাল বেশি বানানা, আমারে নিয়া যান, এই জন্য গন্ডগোল লাইগা যায়। এ আমার বন্ধু ও যুবকের দল, স্বামীর সুখে সুখী হইতে হবে, স্বামীর দুঃখে দুঃখী হইতে হবে। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তোমার স্বামীরে জোড়ায় জোড়ায় বানায়া রাখছে। ও যুবকের দল, যেই মাত্র ঘরের দরজাটা কইলা দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ফাতেমা একটা ডাক দিতে দেরি হইছে, ঘরের দরজাটা সাথে সাথে খুলতে দেরি হই নাই। এ ফাতেমা তুমি কি ঘুমাও নাই? মা ফাতেমায় হাস্যোজ্জ্বল চেহারাটা দিয়া ডাইকা বলে, স্বামী ও প্রাণের স্বামী গো, আমি তো এইরকম স্ত্রী হই নাই, তোমার ছাড়া আমি বিছানার মধ্যে একা একা ঘুমায়া যাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এটাকে বলা হয় ভালোবাসা, এটাকে বলা হয় প্রেম, এটাকে বলা হয় স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, জামাইরও জিগানা, বউ জামাইরে জিগানা, জামাইরও বউ জিগানা, রাত 12টা একটা পরে জাহাজা গাড়িটা লয়ে জায়গা, বউ এক গাড়িতে যায়, জামাই আরেক গাড়িতে যায়। ঢাকা শহরের মধ্যে এরকম অশালীন কার্যকলাপ কইরা কইরা ঘরের ভিতরে ঢুকে, কেমন আছো কেমন আছো জিজ্ঞাসার টাইম নাই। আসেনি ভালোবাসা আছে, কোটি টাকার মধ্যে সুখ নাই। যদি থাকে একেবারে গাছতলার মধ্যে তাকে ভালোবাসা, যদি তাকে দুইজনের মধ্যে সুখ আছে, তাহলে ওই ফাতেমার জীবন অনুসরণ করুম নাকি ওই আমেদা যে বেটেনতে জামাই ছড়া সারে অপবিশ্বাস করা যাচ্ছে, হিসাব নাই। ঋতুফোন আছে কটা বিয়ে বসে, এটার কোন হিসাব নিকাশ নাই। আর সাংবাদিক কথা খারাপ আছে, এটার থেকে আসে ইতানের ফিসা টাকা ফাঁসা থেকে বয়ে থাকে, মামলাটা দেখেন না? এটি দেখা যায় কেমনে নায়িকা হাসলো এইটা সারে, কেমনে নায়িকা হাত দিল এইটা সারে। কথা কোন না কেন? কোন টয়লেটে আজকা যাইবো ইমুক নায়িকা এইটা সারে। বদমাইশের বদমাইশ, তোর আর কোনো খাম নাই রে, লুচ্চা নাম্বার 1। কথা বলো ঠিক না? ইসলামের ভালো সমাজ আছে, তুমি এদের অনুসরণ করো কিভাবে? কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? আপনাদের মনে কষ্ট হইতেছে? কারণ এরা থেকে আমরা শিখতেছে, হেল লেগে কইতেছি কথা।
এটি সারছে তুই আমি সারলে কি কিতি সেতে কথা না জামাই সংসার কদিন পরে পরে খালি ফালডা জামাই ফালডা নাউযুবিল্লাহি মিন জালিক। আজকে কিন্তু দেখা যায় অনেক দুর্ঘটনা করতেছে, কষ্ট দিচ্ছে আপনাদের। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য আমি আমার বোনকে বলবো, হে বোন আপনি ফাতেমার অনুসরণ করেন, মা আপনি ফাতেমার অনুসরণ করিন, কারণ জান্নাতের সমস্ত মহিলাদের সম্রাজ্ঞী হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ওই দিকে আমি গেলাম না, আমি বলছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমার নবী ডাইকা বলে, আয়েশা ও আয়েশা, আমি তোমার কুলের মধ্যে মাথা মুবারক রাইখা শুইতে চাই, তুমি কি বলো? এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়া ডাইকা বলে, নবী গো, আমি যে কত আনন্দ হইছি তা আমার মুখে বলা বড় দায়। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তের মধ্যে আমি আমার কুলের মধ্যে আপনাকে ঘুম পাড়াচ্ছি। এই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা এইভাবে চকির মধ্যে বৈশা গেছে, আমার নবী মাথা মুবারক রাইকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ঘুমাইছে। যেই মাত্র মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা মুবারক দেখছে, এবার মা আয়েশা সিদ্দিকা সেবা করার একটা মুহূর্ত আইসা গেছে। আমার নবীর মাথা মুবারকের মধ্যে হাতাইতেছে, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে হাতাইতেছে, আমার নবীর গর্দান মুবারকের মধ্যে হাতাইতেছে, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে হাতাইতেছে। এইভাবে যখন খেদমত গুলো করতেছে যুবক, আমার নবীর আরাম লাগতেছে। আস্তে আস্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘুমায়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে খুলে বলুন আল্লাহু আকবার। হে যুবক, ও মুরব্বি বাবাজিরা, যেই মাত্র আমার নবীর দাড়ি মুবারক হাতাইতেছে, এবার দাড়ির দিকে তাকায়া মা আয়েশা সিদ্দিকা দেখে গো, আমি যেই কথাটাই আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, এবার মা আয়েশা সিদ্দিকা তাকায়া দেখে আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। দাড়িগুলোর দিকে তাকাইয়া মা আয়েশা সিদ্দিকা গুনতে লাগলো। গইনা দেখতেছেন নবীজির 5খানা দাড়ি মুবারক সাদা, আরো একটু গইনা দেখতেছেন 10খানা দাড়ি মুবারক সাদা। এইভাবে গইনা দেখতেছেন নবীজির 19খানা মোট দাড়ি মুবারক সাদা হইয়া গেছে। যেই মাত্র দেখতে পাইল আমার নবীর 19খানা দাড়ি মুবারক সাদা, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা নিজের চোখের পানিগুলো আর ধইরা রাখতে পারে না। এবার মা আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো সাইরা কান্দে গো। আয়েশা সিদ্দিকার চোখের পানি তুতনি বাইয়া নবী তো ঘুমায়া রইছে, আমার নবী তো ঘুমায়া রইছে আয়েশা সিদ্দিকার কোলে। আয়েশা সিদ্দিকার চোখের পানি আমার নবীর মুখ মুবারকের মধ্যে গিয়ে পড়া গেছে। এই মুহূর্তের মধ্যে আমার নবী ঘুম তাইকা জাগ্রত হইয়া চক্ষু মুবারক দিয়া আয়েশার দিকে তাকায়া দেখে আয়েশা সিদ্দিকার 2টা চোখ লাল হয়ে আছে, চোখের পানিগুলো সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলে, আয়েশা, ও প্রাণের আয়েশা গো, কি তোমাকে কথার দ্বারা আঘাত দিল? কে কিভাবে তুমি এইভাবে চোখের পানিগুলো চাইরা কান্দ? এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কথার জবাব দিতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা ডাইকা বলে, নবী গো, আমি কেন কান্দি? আপনি নবী তো সব কিছুই জানেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরিতে গো কবরের মাল সামান
একদিন আজিজের নাম মসজিদে হবে লান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন তোমাকে পরিয়ে কাপন, বন্ধু স্বজন করবে দাপন, হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় বাবা মা বাসিয়ে নয়ন, তৈরিতে কো তৈরি রে কো সুন্নতি আমল ঈমান। একদিন আজিজের নাম মসজিদ হবে লান, একদিন সবারই নাম মসজিদ হবে লান। তৈরিতে কো তৈরি রে কো কবরের মাল সামান, একদিন সবারই নাম মসজিদ হবে লান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে সবাই বলুন ঠিক না বেটি। এ বন্ধুরি ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে নবী গো আমি কেন কান্দি, আপনি তো ভালো করে জানেন। এবার ডাইকা বলে নবী গো ও মায়ের নবীজি, আপনি নবীর জবান মুবারক দিয়ে নিজেই বলে দিয়েছিল যাদের মুখের কালো দাড়ি সাদা হইয়া যায় বুঝতে হবে মরণ তারই সিগন্যাল দেয়। আপনি নবীর চেহারা মুবারকের তুতনি মুবারকের নিচের দাড়িগুলো গইনা গইনা আমি দেখছি। আমি মেসেজ করতেছিলাম, তাকায়া তাকায়া দেখি স্বয়ং আল্লাহর হাবিবের কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়েছে। আয়েশা কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছে। আমার নবীকে মায়েশা সিদ্দিকা ডাইকা বলে নবী গো 19 খানা দাড়ি মুবারক দি সাদা হয়ে গেছে। আপনি নবীও বুঝি আমাদেরকে চাইরা দুনিয়া থেকে চইলা যাইবেন, তাহলে বোঝা গেল কবরে যাইতে হইব। এটাই হলো চির সত্য। এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা বলে আয়েশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদো না। প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইব। কেউ দুনিয়াতে থাকবে না। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে সমস্ত নবী এবং রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ আয়েশা আমি নবীও একদিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, তুমিও একদিন চইলা যাইবা, আমি চইলা যাইব আমার আল্লাহর সান্নিধ্যে। টেনশনের কোনো কারণ নাই। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে আয়েশা একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করে? যেই মৃত ব্যক্তিটা লাশ হয়ে পইরা থাকে ওই মৃত ব্যক্তিটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে মায়েশা সিদ্দিকা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি কিভাবে বলবো? আপনি নবীর জবান মুবারক দিয়ে বলেন না। একটা মানুষ যখন লাশ হয়ে যায় ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করব? আমার নবী আবার দ্বিতীয়বার রিপিট কইরা ডাইকা বলে আয়েশা তুমি তোমার মতামতটা আমি নবীর কাছে বলো না। একটা মানুষ যখন লাশ হয়ে যায় ওই লাশটার জন্য ভয়ঙ্কর অবস্থা কোনটা? এবার আয়েশা সিদ্দিকা কয় নবী গো নবী গো একটা মানুষের হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম তার দেহের ভিতর তাইকা রূহটার যখন নিয়ে যায়, যখন রূহ আছে আপনার দাম আছে, রূহ আছে আপনি দুই চোখ দিয়ে দেখতে পারেন, রূহ আছে আপনি জবান দিয়ে কথা বলতে পারেন, রূহ আছে আপনি হাত দিয়ে এইভাবে নড়াচড়া করতে পারেন, রূহ আছে আপনি পাটা নড়াচড়া করতে পারেন। বন্ধুরি ও যুবকের দল রূহটা হইল একমাত্র আল্লাহর একটা আদেশ। এই রূহটা যখন চইলা যাইব হাত পা চলা ফেরা সবকিছুই তোমার বন্ধ হয়ে যাবে। তখন তুমি হইয়া যাইবে লাশ। লাশ হয়ে গেলে আপনার আমার সবার বেলায় এই কথাটা ঘোষণা করে দেয় একটি সুখ সংবাদ, ওই মানুষটা এতটা টাইমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই মানুষটার জানাজার নামাজ এতটার সময় অনুষ্ঠিত হইব। হ্যাঁ যুবক ভাই
সবাই একদিন লাশ হইতে হইব, সবাইকে একদিন কবরে যাইতে হইব। ওই লাশ হওয়ার আগে আমরা দুনিয়াতে কবরের পুঁজি গ্রহণ, কবরের পুঁজিটা নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? বন্ধুরে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাড়াইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী গো, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশের যাত্রী হয়ে যায়, ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা হইব? মানুষটা যদি 5 তলা বিল্ডিং এর উপরে মারা যায়, 5 তলা বিল্ডিং থেকে নামায়া নিচতলার মধ্যে নিয়ে আসে, ওই ভিআইপি পালঙ্কের মধ্যে আর লোকটারা রাখে না, একেবারে মাটির নিচে শুয়াইয়া উত্তরের দিকে মাথাটা রাখে, দক্ষিণের দিকে 2টা পা রাইকা একেবারে লাশ যখন লাশ হইয়া যায়, লাশটারে মাটির মধ্যে শুয়া যায়, তখন ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবানে বলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একদিন সবাইকে লাশ হয়ে যাইতে হইব, ও যুবক একদিন কবরের মধ্যে যাইতে হইব। এইভাবে অনেক লম্বা কথা বলেছেন আয়েশা সিদ্দিকা, একটার পর একটা কথার জবাব দিয়েছে আমার নবীকে। একটা কথা বলেছেন নবী গো, এরপরে আমার নবী জিজ্ঞেস করতেছেন আর কি ভয়ঙ্কর অবস্থা ধারণ করব? ওই নবী গো, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই মানুষটার যখন ফরজ গোসলটা দিয়ে দিব, এরপরে বড়ই পাতা গরম জলের পানি দিয়ে গোসল করাইব, এরপরে কাপড়টা পরাইয়া যখন এই দুনিয়ার জমিন তাইকা একটা মাটির ঘরের ভিতরে নিয়ে রাখার জন্য দুনিয়ার একটা পালকির মধ্যে কইরা যখন লইয়া যাইব, তখন ওই মৃত ব্যক্তিটার জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। কিভাবে? কারণ ওনার সন্তান ডাক দিব, আমার আব্বারে আরো একটু দেখতে দাও, ওনার মেয়েটা ডাক দিব, আব্বারে আরো একটু দেখতে দাও, স্ত্রী কইব আমার জামাইয়ের লাশটারে লইয়া কই যাও, আমার স্বামীরে আমি একটু দেখব। ওই মানুষটা তো মারা গেছে, কিছু বলতে পারে না, কিন্তু ওই রুহটা কিন্তু সবকিছুই দেখতেছে। ওই রুহের জন্য সব চাইতে ভয়ঙ্কর অবস্থা ওই মুহূর্তের মধ্যে ধারণ করব। ও রাজেন্দ্রপুরের মানুষ, ওই কবরে যাওয়ার আগে আমি আপনি 5টা ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আরো জবানে কোলে বলুন চাই কি চাই না? কারা কারা কবরে যাইবেন 2টা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, সুন্নি মহাসম্মেলন। হাত নামায়। মাহফিলটা হতে বেজার হইছে? ঠান আওয়াজ। 11টায় 10:50 উঠছি, 12টা 12 বাজে গেছে। তো আমি আগে বলছিলাম ভাই রে, আমি তো আরেকটা মাহফিল আছে, যখন লেহি মাহফিলটা তখনই কইছি এটা জানলাম। তো অনেক দূরে আশুগঞ্জে মাহফিলটা, রাত্রে 1:30টায় টাইম। এই জায়গাটা যাইছি আধা ঘন্টা লাগছে, যে সেরেং বেরেং রাস্তা, গাড়িয়ে জিগির পরে কথা বুঝাইছে, এই জায়গাটা লাগছে আধা ঘন্টা লাগছে। এখন কি বুঝেন অবস্থাটা? তো এই মাহফিলটা হওয়াতে বেজার হইছে। প্রতি বছর হোক চাই কি চাই না? এবছর সূচনা, কিয়ামত পর্যন্ত মাহফিলটা থাকুক, চাই কি চাই না? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কি সুগলকুড়ি করেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? এই মাহফিলটা আমরা সবাই চাই কি চাই না? তাহলে প্যান্ডেল লাগবো, মাইক লাগবো, এরপর পোস্টার লাগবো, টাকা লাগবো, কেডা কিতা দিবেন আগামী বছরে মাহফিলটা লেগে কই? নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে। অনেকের মা নাই, মার মহব্বতে। অনেকের বাবা নাই, বাবার মহব্বতে। বাবা দুনিয়াতে নাই, বাবার কথা স্মরণ করে বাবার রুহের ওয়াস্তে কে কি দিবেন বলেন? 5,000 টাকা করে 60টা লোক চাই আগামী বছরই মাহফিলের জন্য। যদি এরকম কিছু পার্সন থাকেন লেখান, কে কত দিবেন বলেন? সময় স্বল্প, আমি 10টা মিনিটের ভিতরে মুছাই নিতেছি। কে দিবেন বলেন? মহব্বতে কত?